عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تبارك وتعالى تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وقال الله تبارك وتعالى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال النبي صلى الله عليه وسلم أنا سيد ولد آدم وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين খালি জায়গাটা পুরো মতন তো ওটা আগে চলে আসি ভাই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করার জন্য সেই উপলক্ষে আজকের মজলিস তাই তো গো সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মজলিসে বক্তব্য রাখতেন কথা রাখতেন তিনার ভক্তকুলরা সাহাবীরা শ্রোতামণ্ডলীরা এমন মিলে জুলে কাছাকাছি বসতেন তাদের মাথার উপরে যদি একটা চাদর বিছিয়ে দেওয়া হতো তাহলে চাদরটা কোথাও মাঝখানে গ্যাপ নিচু ঝুঁকে থাকতো নি পুরো মজলিসের চার কোণ চারদিক সমান থাকতো এমন মিলে জুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রোতারা তার মজলিসে বসতেন সুতরাং আজকে আমরা তার ভক্তকুল তার অনুসারী তার উম্মতি আর তিনার জীবনী নিয়ে আলোচনা করব আর তিনার মতো মজলিস কায়েম করব আর তিনার সুন্নতটা আদায় হবে নি তাহলে এটা হাস্যকর হবে নি গা ভাই খালি এটা পূরণ করে দেন একটু আল্লাহর জন্য আল্লাহ নবীর জন্য ইনশাআল্লাহ আজকের এই মজলিস যদি আল্লাহ পাক কবুল করে নেন ইনশাআল্লাহ যারা আমরা কথা বলছি যারা আমরা শুনছি যারা আয়োজক আছেন উদ্যোগী আছেন প্রত্যেকই এই ছোট্ট মজলিসের ওসিলা করে আল্লাহ পাক আখিরাতে পরকালে নাজাত দিয়ে দিবেন বলুন আল্লাহুম্মা আমিন সুপ্রাম্ভে আমরা আমাদের যাবতীয় প্রশংসা স্তব তুতি উপাসনা কীর্তনা বন্দনা সাধনা ভজনা সাথে সাথে অগণিত হামদ শুকরিয়া ও সুজুদ অবনত মস্তকে
স্বতঃস্ফূর্তভাবে সজ্ঞানে নিবেদন করছি সেই সুমহান সত্তা একমাত্র সত্য উপাস্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি অজয় অমর অব্যয় অক্ষয়, চিরস্থায়ী চিরঞ্জীবী মহিয়ান গরিয়ান বলিয়ান সর্বশক্তিমান, যিনি ত্রাণকর্তা মুক্তিদাতা বিপদ হন্তা, স্থলে জলে অনুতে পরমাণুতে খেচরে ভূচরে সর্বত্রে সদা সমান বিরাজমান, যিনি এক অদ্বিতীয়, যিনি অমুখাপেক্ষী, যিনি কারো পিতা বা পুত্র নন, যার সমকক্ষ সমতুল্য প্রতিদ্বন্দ্বী কে হয় নাই, যিনি ছাড়া কোনো আর উপাস্য নাই, যিনি চিরস্থায়ী চিরঞ্জীবী, যিনাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করতে পারে না, যিনি সূচনাবিহীন শুরু এবং যিনি সমাপ্তবিহীন শেষ, যিনার পাক ও পবিত্র নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার সাথে বলুন, যিনার পাক ও পবিত্র নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার সাথে উচ্চারণ করুন, আল্লাহ নামটা শুদ্ধ করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লয়ে ল, তারপরে হাই পেশ মানে টানার চিহ্ন, লয়ে লয়ে আকার নয়, লয়ে ল হাই পেশ তারপরে টানার চিহ্ন আর হয়ে হসন্ত। এটা যদি শুদ্ধভাবে আমি আপনি উচ্চারণ করি তাহলে হবে আল্লাহ। বলুন আল্লাহ, আল্লাহ নয় আল্লাহ। তাহলে জিনার পাক পবিত্র নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার মাইকের স্বর কণ্ঠস্বর যতদূর যাচ্ছে, আওয়াজ যতদূর যাচ্ছে, যারা সম্মুখে বসে আছেন, যারা বিভিন্ন কাজে ব্যস্ত আছেন, আমার আওয়াজের সাথে আওয়াজ মিলিয়ে প্রত্যেকে আসুন অত্যন্ত আদবের সাথে, গভীর মনোনিবেশের সাথে, আন্তরিকতার সাথে সেই সুমহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যাপন করে বলি, আল্লাহুম্মা লাকাল হামদ হামদান দাইমান মা দাওয়ামিক। ওটা আওয়াজ করে বলুন ভাই, আল্লাহুম্মা লাকাল হামদ হামদান খালিদান মা খুলুদিক। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহুম্মা লাকাল হামদ আদাদা খালকিকা ওয়া রিদা নাফসিকা ওয়া জিনাতা আরশিকা ওয়া মিদাদা কালিমাতিকা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এতক্ষণ আমরা মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা শুকরিয়া হামদ পরিযাপন করছিলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য হামদ শুকরিয়া কৃতজ্ঞতা যাপনের পরিপ্রেক্ষিতে অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, চূড়ান্ত নবী, সর্বোত্তম নবী, সর্বশেষ নবী, আন্তর্জাতিক নবী, আলামী নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহুম্মা আমিন। আসুন সেই নবীর দরবারেও একবার দরুদ শরীফের নজরানা পেশ করে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। পাটা নামিয়ে বসুন। সম্মানীয় সুধী উপস্থিতি, এই মসজিদের সম্মানীয় সেক্রেটারি, সভাপতি, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব,
অন্যান্য সদস্যবৃন্দ ও আমার সম্মুখে দিন দরাদি মুসলমান ইমানদার ভাইয়েরা ও পর্দার অন্তরালে আমার সম্মানিয়া পর্দা নসীনা মা ও বোনেরা, প্রত্যেককে শ্রেণীগতভাবে সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম থেকে বিক্ষিপ্তভাবে কয়েকটি আয়াত পরিবেশন করেছি। এই আয়াতগুলির ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীরকে সাপোর্ট করার জন্য সহযোগী হিসাবে কয়েকটি হাদিসও পেশ করেছি। এই কোরআন ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ে একটি বিশেষ বিষয় নিয়ে কিছুক্ষণ আলোকপাত করব, আলোচনা করব। আল্লাহ আমাদের প্রত্যেককেই আলোচনা মনোযোগ সহকারে শুনে বুঝে তার উপরে বেশি করে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকের আলোচ্য বিষয় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা। আমরা যারা এখানে উপস্থিত আছি, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কিছুক্ষণের জন্য কবুল করেছেন, মঞ্জুর করেছেন, তৌফিক দান করছেন যে আল্লাহ পাক আমাদেরকে বক্তা ও শ্রোতা হিসাবে সৃষ্টি সেরা আল্লাহর হাবিব, আল্লাহর প্রিয় বন্ধু, নবীদের নবী, নবীদের সর্দার, নবীদের ইমাম, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ব্যক্তিত্বের আমাদের মতো গুনাহগারদেরকে দিয়ে কিছু কথা বলিয়ে নিচ্ছেন এবং শুনিয়ে নিচ্ছেন। এটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার, কপালের ব্যাপার। এই ভূপৃষ্ঠে, এই ধরণীতে যেখানেই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা হয়, যারা করে, যারা শুনে, সেই জায়গাটা, সেই লোকগুলো, সেই শ্রোতারা, সেই বক্তারা সেই সময়ের জন্যে এই ধরনীর বুকে সর্বোত্তম ভাগ্যশীল এবং কপালওয়ালা, কিসমতওয়ালা ব্যক্তি। আজকের এই ছোট্ট আলোচনা মজলিস যদি আমরা কিছুক্ষণের জন্য আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা শুনি এবং করি আর আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি, আল্লাহ পাক যদি আজকের এই ছোট মজলিসকে কবুল করে নেন, তাহলে আমাদের আখিরাতের বেড়া ইনশাআল্লাহ পার হয়ে যাবে। সেই জন্যই আখিরাতে আমার নাজাত হবে, আমার মুক্তি হবে, আখিরাতে আমি পরিত্রাণ পাবো, নবীর শাফাআত পাবো, নবীর সুপারিশ পাবো, নবীর হাতের হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য হবে। এমন মন মানসিকতা নিয়ে যতক্ষণ আলোচনা করব ততক্ষণ শুনবেন তো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই আলহামদুলিল্লাহ অবগত আছি, আমার আপনার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 570 খ্রিস্টাব্দে, এখন কত চলছে? 2024। 2024 থেকে 570 যদি মাইনাস করি কত হবে গো? কেউ তাড়াতাড়ি বলুন। 2024 থেকে 570 মাইনাস করলে কত বছর আগে হবে? 1500 বছর আগে, কিছু কম বেশি যাই হোক। তাহলে আজ থেকে 1500 বছর আগে 570 বা 71 খ্রিস্টাব্দে মক্কা নগরের হাশেমি গোত্রের কুরাইশ বংশে এক সম্মানীয় পরিবারে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখের সোমবারের শুভে সাদিকের সময় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে শুভাগমন করেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে জন্মগ্রহণ করেছেন? 570 বা 71 খ্রিস্টাব্দে। কোথায়? মক্কাতে। গোত্রের নাম হাশেমি, বংশের নাম কুরাইশ। কোন দিনে, কোন মাসে? রবিউল আউয়াল মাসে। আর কোন দিনে? সোমবারে। কখন? না ভোরের দিকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
শুভাগমন করেছিলেন, দুনিয়ার বুকে এসেছিলেন। আমার আপনার নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনার নবুয়ত কেমন ছিল, ইনার রিসালাত কেমন ছিল, এটা আমাকে আপনাকে জানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যে সমস্ত নবী আম্বিয়ারা রসুলগণ এসেছিলেন, তিনাদের প্রত্যেকেরই নবুয়ত বা রিসালাত এটা একটা সময় সাপেক্ষে ছিল, একটা জাতি সাপেক্ষে ছিল, একটা অঞ্চল সাপেক্ষে ছিল। যেমন মুসা নবী, ইনি বানি ইসরাইল জাতির নবী ছিলেন, সমস্ত জাতির মানব দানব সৃষ্টিকুলের নবী ছিলেননি, কেবলমাত্র বানি ইসরাইল নামক এক জাতির নবী ছিলেন। ঈসা নবী আলাইহিস সালাম তিনিও বানি ইসরাইলের নবী ছিলেন। এইভাবেই লূত আলাইহিস সালাম তিনি একটা অঞ্চলের নবী ছিলেন। তাহলে অন্যান্য নবীরা একটি নির্দিষ্ট জাতির জন্য ছিলেন, নির্দিষ্ট এলাকার জন্য ছিলেন, নির্দিষ্ট সময় ও কালের জন্য ছিলেন। যখন সেই নবীরা ইন্তেকাল করে গেছেন, পরলোক গমন করে গেছেন, আল্লাহ পাক আবার নতুন করে নবী রসুল পাঠিয়েছেন, তখন পূর্বেকার নবীদের যাবতীয় শরীয়ত, তাদের ধর্ম সবগুলি বিলুপ্ত হয়ে গেছে, রহিত হয়ে গেছে। কিন্তু আমার আপনার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত কোনো সময় সাপেক্ষে নয়, কোনো কাল সাপেক্ষে নয়, কোনো জাতি সাপেক্ষে নয়, বরঞ্চ আমার আপনার নবীর নবুয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত রিসালাত মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের সময়, তার কাল, তার অস্তিত্ব যতদিনের জন্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ততদিনের জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যতদিন থাকবেন ততদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত থাকবেন। আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীবী, আল্লাহকে তন্দ্রা বা নিদ্রা কোনদিন স্পর্শ করে না। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এটাও চিরস্থায়ী। আল্লাহর রাজত্ব যতটুকু, যত দূর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত তত দূর। আল্লাহর রাজত্ব কত দূর পর্যন্ত? শুধু এই পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার গড়বেতা থানা 3 নম্বর ব্লক, কেউ সারা পৃথিবী জুড়ে, বিশ্ব জগৎ জুড়ে, কেবলমাত্র এই ধরনী ভূপৃষ্ঠ নয়, বরঞ্চ ভূমণ্ডল, নবমণ্ডল, নবমণ্ডলে যে আশ্চর্যজনক, বিস্ময়ে হতবাক করা, বর্ণনা অতীত, কল্পনা অতীত যে ভূমণ্ডলে, নবমণ্ডলে যে আশ্চর্যজনক জিনিস আছে, সবারই স্রষ্টা, খালেক, মালেক, সৃষ্টিকর্তা হচ্ছেন আমার আপনার রব আল্লাহ। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত বিশ্ব জগতের জন্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মানুষের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী জিনেদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী জন্তু জানোয়ারদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সজীব নির্জীব, খেচরে ভোচরে সবার জন্যে। এমনকি লৌহ, কুরশ, আরশ, কুরসি, আরশ এদেরও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়ুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবীদের নবী, রসুলদের রসুল, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবীদের ইমাম সর্দার, রসুলদের সর্দার। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সম্মানীয় ব্যক্তিত্ব ছিলেন, কত মর্যাদাশীল ছিলেন, কত গুরুত্বপূর্ণ ছিলেন, এই সংক্ষিপ্ত আলোচনা করার পরে আমার আপনার কিছুটা ধারণা এসছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন আর তার নবুয়ত কেমন, তার রিসালাত কেমন। আল্লাহ পাক আমাদেরকে বড় সৌভাগ্যশীল করেছেন, খুশনসিব করেছেন, কপালওয়ালা করেছেন যে আমাদেরকে চুনে বেছে বিশ্ব নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখেরি নবীর আখেরি উম্মত করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্ব জগতের নবী, সমস্ত সৃষ্টি জীবের নবী, মখলুকাতের নবী। এটা পবিত্র কোরআনে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন দুনিয়ার বুকে এসেছেন, আল্লাহ পাক কোরআনে আসার তার কারণ বলে দিয়েছেন
যে আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিশ্ব জগতের রহমত, দয়া, কৃপা করে পাঠিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন এটা কেবলমাত্র উম্মতে মুহাম্মাদি মুসলমানদের জন্য সৌভাগ্যের ব্যাপার নয়, আনন্দের ব্যাপার নয়। কেবলমাত্র মনুষ্য জাতি ইমানদার হোক আর বেঈমান হোক, মনুষ্য জাতির নির্বিশেষে মনুষ্য জাতির সৌভাগ্যের আনন্দের ব্যাপার নয়, জিন্নাতের কেবল আনন্দের ব্যাপার নয়, বরঞ্চ বিশ্ব জগতের সৃষ্টি কুলের মানব দানব পশু পক্ষী সজীব নির্জীব খেচরি ভুচরি যা যা আছে ভূমণ্ডলে এবং নভমণ্ডলে এই বিশ্ব জগতের জন্যে রহমত, বিশ্ব জগতের জন্যে আনন্দের ব্যাপার, বিশ্ব জগতের জন্যে খুশির ব্যাপার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীর বুকে শুভাগমন করা, পৃথিবীর বুকে আসা। আল্লাহ পাক বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী মুহাম্মদ আমি আপনাকে কেবলই এই বিশ্ব জগতে রহমত করে পাঠিয়েছি। আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে কেবলই এই বিশ্ব জগতের রহমত করে পাঠিয়েছি। অন্যত্রে আল্লাহ পাক বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, অত্যন্ত পুণ্যময় বরকতময় সেই সত্তা যিনি হক এবং নাহকের মধ্যখানে পার্থক্যকারী ফুরকান তথা কোরআন অবতীর্ণ করেছেন তার এক বিশেষ বান্দা তথা মুহাম্মাদের উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাতে করে তিনি বিশ্ব জগৎকে সতর্ক সজাগ হুঁশিয়ার করেন। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে তিনি বিশ্ব জগৎকে হুঁশিয়ার সজাগ সতর্ক করেন। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব জগতের নবী, বিশ্ব সৃষ্টি জীবের নবী, সমস্ত জিনিসের নবী। আল্লাহ পাক তেমন এক নবীর আমাকে আপনাকে উম্মত করে পাঠিয়েছেন। এটা অত্যন্ত সৌভাগ্যের খুশকিসমতের নসিবের ব্যাপার। আমরা বারংবার শুনেছি এই নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি হবার জন্যে অনেক অনেক নবীরাও আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন। কেবলমাত্র ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্ত আল্লাহ মঞ্জুর করেছেন এবং একবারে কিয়ামতের সূচনা পর্বে, সূচনা লগ্নে যখন কিয়ামত আরম্ভ করবে এমন এক পর্বে, এমন এক লগ্নে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন এবং তিনি তখন নবী থাকবেননি, বরঞ্চ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি হিসাবে পৃথিবীতে আগমন করবেন। আচ্ছা, নবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি হবার জন্য দরখাস্ত কেন করেছিলেন? কোনো একটা তো অন্তর্নিহিত তাৎপর্য আছে, কোনো তো একটা বিশেষ কারণ আছে গো, নাহলে নবী কেন উম্মতি হতে চাইবে? এই জন্যে অন্যান্য নবীরা ছিলেন ক্ষণস্থায়ী, তাদের ধর্ম ছিল ক্ষণস্থায়ী, তাদের শরীয়ত ছিল ক্ষণস্থায়ী, তাদের কিতাব ছিল ক্ষণস্থায়ী, সর্বকালের জন্যে তাদের ধর্ম, তাদের শরীয়ত, তাদের কিতাব ছিল নেই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরস্থায়ী নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম চিরস্থায়ী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ কিতাব কোরআন চিরস্থায়ী, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতিরাও চিরস্থায়ী উম্মত হবে। এদের উম্মত তো খতম হবে না, উম্মত তো খতম হবে না। তাই নবীরাও আল্লাহর কাছে দরখাস্ত করেছিল যে ক্ষণস্থায়ী জিনিস সেটা অত্যন্ত ভালো লাভদায়ক নয়। আমরা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরস্থায়ী উম্মতি হতে পারতাম তাহলে এটাই আমার জন্য সৌভাগ্য হতো। আপনাকে যদি একটা 4 তলা বাড়ি দেয় আর বলে আজকে যে ঝড় হবে সেই ঝড়ে এই বাড়িটা টিকবে নি, ভেঙে যাবে, ধসে যাবে, পড়ে যাবে, ওই 4 তলা বাড়িতে আপনি রাতে আরামসে ঘুমাতে পারবেন? থাকবেন? কিন্তু যদি একটা আম গাছের তলাতে আপনাকে কেউ থাকতে দেয়, যেখানে আপনি নির্ভয়ে থাকতে পারবেন, নিরাপদে থাকতে পারবেন, এখানে কোনো রিস্ক নাই, কোনো ভয় নাই, তাহলে আম গাছের নিচেতে আপনি নিরাপদে আরামসে থাকতে পারবেন, ঘুমাতে পারবেন। তাহলে আপনার কাছে যেটা নিরাপদ
যেটা ভয় ভীতিহীন, সেই জায়গাটা যদিও আম গাছের তলা হয়, সেটা আপনার কাছে পছন্দনীয় হবে, ভালো হবে, আপনি সেটাকে চয়েস করবেন। ওই চারতলা বাড়ি আপনি চয়েস করবেন নি। ঠিক তদ্রূপ অন্যান্য নবীরা যে নবী ছিলেন, তাদের নবুয়তের সময়টা একটা নির্ধারিত কালের জন্যে, সময়ের জন্যে ছিল, চিরস্থায়ী ছিল না। তাই নবীরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরস্থায়ী উম্মত, যে উম্মতের কোনো ভয় নাই, কোনো ক্ষোভ নাই, যে উম্মত নিরাপদে থাকবে, তেমন এক উম্মতি হবার জন্যে অন্যান্য নবীরাও আল্লাহর কাছে দরখাস্ত, আশা, আবেদন করেছিলেন। তো আল্লাহ পাক আমাদেরকে বিনা আবেদনে, বিনা দরখাস্ততে এই নবীর উম্মত করে পাঠিয়েছেন। এটা আমার আপনার জন্য অত্যন্ত সৌভাগ্যশীল, অত্যন্ত কপালের ব্যাপার, অত্যন্ত নসিবের ব্যাপার। আল্লাহ পাক আমাকে আপনাকে ছেটে বেছে রেখেছিলেন। যখন আল্লাহ পাক সমস্ত মনুষ্য জাতিকে, এদের রূহগুলোকে একত্রিত করে রেখেছিলেন, তখন মুসা নবীর উম্মতেরা, ঈসা নবীর উম্মতেরা, ইব্রাহিম নবীর উম্মতেরা, নূহ নবীর উম্মতেরা, তাদেরকে, সমস্ত নবীদেরকে উম্মত ছেটে দিচ্ছিলেন, বেছে দিচ্ছিলেন। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ পাক ছেটে ছেটে বেছে বেছে সেই সময় রেখেছিলেন যে এগুলি সব হবে আমার হাবিব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি। তাহলে আমার আপনার উম্মতি হওয়া মানে, উম্মতে মুহাম্মদি হওয়া মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে ছাঁটা বাছা, নির্বাচন করা। আপনার ঘরে যদি নতুন জামাই আসে আর আপনি রোড যান ফলাদি কিনতে, তাহলে আপনি ফলের ঝুড়ি থেকে বাঁচবেন, এই আপেলটা লাড়বেন, ঘোরাবেন, যেটা ভালো হবে সেটা চয়েস করবেন, তাকে দিবেন, এটা রাখুন ঠেকাতে। এইভাবে যা যা আপনি কিনবেন সবগুলি ছাঁটাই করে, বাছাই করে, ঘুরিয়ে ফিরিয়ে দেখে যেটা আপনার চয়েস হবে সেটা আপনি দোকানদারকে দিবেন যে এটা আমাকে দেন। ঠিক তদ্রূপ আল্লাহ পাক আমাকে আপনাকে উম্মতে মুহাম্মদীকে ছাঁটাই করে, বাছাই করে, ঘুরিয়ে ফিরিয়ে দেখে যারা যারা উপযুক্ত মনে হয়েছে, যাকে যাকে আল্লাহ পাক চয়েস করেছেন, পছন্দ করেছেন, তাদেরকে রেখে দিয়েছেন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি করার জন্যে। যদি আমি আপনি এই সমস্ত জিনিসগুলো ভাবি, তাহলে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা, শুকরিয়া যাপন করতে বাধ্য হব। আর আল্লাহ শুকরিয়া, কৃতজ্ঞতা যাপন এত করব, এত করব, এত করব যে তা শেষ করা যাবে না। এতক্ষণ আপনাদের সম্মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার নবুয়াত কি, তার মাহাত্ম্য কি, তার মর্যাদা কি, তার গুরুত্ব কি, এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করলাম। এরপরে আমি আপনাদের সম্মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে এমন একটা ছোট্ট আমল নিয়ে আলোচনা করব, যে আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সঙ্গে সম্পৃক্ত ছিল, জুড়ে ছিল, এবং যে আমলটাকে ওসিলা করে, কেন্দ্র করে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে। এমন এক গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করব। আর সেই আমলটা হচ্ছে ইনশাআল্লাহর গুরুত্ব। ইনশাআল্লাহর গুরুত্ব। ইনশাআল্লাহ আমরা বলি তো, ইনশাআল্লাহ কখন বলতে হয়? ভবিষ্যতে। ভবিষ্যতে কোনো কিছু বলবো, কোনো কিছু করব, তার জন্যে ইসলামী শিক্ষা হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হচ্ছে, মুহাম্মাদি শিক্ষা হচ্ছে, ইসলামী শিক্ষা হচ্ছে, কোরআনী শিক্ষা হচ্ছে। ভবিষ্যতের জন্য কোনো কিছু ইরাদা করলে, কোনো কামনা করলে, কোনো কিছু বললে বান্দা সরাসরি পুরাপুরি আল্লাহকে ন্যস্ত করে দিয়ে, আল্লাহর উপরে নির্ভর করে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, নিজেকে সঁপে দিয়ে সে বলবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান তাহলে হবে, তাহলে করব, তা না হলে আমার দ্বারাই কিছু হবে না। তাহলে ইসলাম ধর্মে এই ইনশাআল্লাহ এই শব্দটার আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। আমি কোরআন থেকে আপনাদের কাছে দুটো ঘটনা তুলে ধরব। এই দুটো ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আপনি বুঝতে পারবো যে ইনশাআল্লাহ যেটা আমরা তাচ্ছিল্য করি, কোনো গুরুত্ব দিইনি, আমরা কোনো মনেই করিনি, কোনো কেয়ারই করিনি, এই ইনশাআল্লাহ শব্দটার, বাক্যটার কত দাম, কত মর্যাদা, কত মূল্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বুকে তাওহীদ, একত্ববাদের প্রচার করেছেন। ধীরে ধীরে তিনাকে মেনে নিয়েছেন, একত্ববাদকে স্বীকার করেছেন, ঈমানদারদের সংখ্যা বেড়েছে।
তখন মক্কার বিরোধীরা, শত্রুরা, কুরাইশরা, কুফফাররা, মুশরিকিনরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দমানোর জন্যে, তাওহীদের প্রচারকে বন্ধ করার জন্যে, ইসলামী প্রচারকে বন্ধ করার জন্যে যত রকমের ছল কল কৌশল থাকে বা ছিল, সবগুলোই তারা অবলম্বন করেছে। তারা প্রথমে টাকার লোভ দেখিয়েছে, রাজত্বর লোভ দেখিয়েছে, সুন্দরী রমণীর লোভ দেখিয়েছে যে মোহাম্মদ তুমি কি চাও, টাকা চাও, তাহলে তুমি একত্ববাদের প্রচারকে ছেড়ে দাও, তোমার যা যা টাকা পয়সা দরকার সব অর্থ তোমাকে দেওয়া হবে। তুমি পদ চাও, আমাদেরকে নেতৃত্ব দিবে, নেতা হবে, পরিচালক হবে, তোমাকে আমাদের দেশের সর্বোচ্চ পদ তোমাকে দেওয়া হবে। তুমি সবথেকে সুন্দরী রমণীকে বিবাহ করতে চাও, তাহলে আরবের বুকে সবথেকে সুন্দরী যে রমণী তোমাকে দেওয়া হবে। তাহলে প্রথম থেকে টোপ দেওয়া হয়েছে টাকা, পদ, নারীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন, হে মক্কাবাসী, এক হাতে যদি সূর্য রেখে দাও আর এক হাতে যদি চন্দ্র রেখে দাও, তারপরেও যে গুরু দায়িত্ব নিয়ে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, সেই গুরু দায়িত্ব তথা একত্ববাদের প্রচার, তাওহীদের প্রচার থেকে এক চুল আমি এদিক সেদিক হব না। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় দেখানো হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসারীদেরকে শাসন করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, অকাত্য তাদের উপরে নির্যাতন করা, শাস্তি দেওয়া হয়েছে। এমন কষ্ট, শাস্তি, আযাব, নির্যাতন, সাজা দেওয়া হয়েছে যেগুলো ইতিহাসের কালিতে লেখা, ইতিহাসে কলমের কালি দিয়ে তুলে ধরা লেখা সম্ভব নয়। জবানে সেগুলোকে বলে সঠিকভাবে ব্যক্ত করা সম্ভব নয়। এমন অবর্ণনীয়, অকল্পনীয় শাস্তি তৎকালীন সময়ে ঈমানদারদেরকে দেয়া হয়েছে। তার উপরেও যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দমেননি, ইসলামী প্রচার থেকে দূরে সরেননি, তখন বিভিন্ন প্রশ্নর সম্মুখীন করা হয়েছে, যাতে করে জনসমাজে এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হয়ে উত্তর না দিতে পেরে লজ্জিত হয়ে মানুষের কাছে ধিক্কৃত হয়ে যেন সরে যান, নিজের দায়িত্ব থেকে, একত্ববাদের প্রচার থেকে দূরে সরে যান, বন্ধ করে দেন। নানান প্রশ্ন, পেঁচালো প্রশ্ন, কূট প্রশ্ন, এই সমস্ত প্রশ্ন তারা নিজেরা নির্বাচন করেছে এবং এই সমস্ত প্রশ্ন বাছার জন্যে তারা মক্কা থেকে মদিনাতে ইহুদি যারা তাওরাত আসমানি কিতাবের অধিকারী ছিল, যাদের উপরে তাওরাত নামক আসমানি কিতাব অবতীর্ণ হয়েছিল, ইহুদিদের শরণাপন্ন হয়েছে। মক্কা থেকে মদিনাতে ইহুদিদের শরণাপন্ন হয়ে তাদের কাছে যে তারা বলেছে যে আমাদের দেশে মক্কাতে মুহাম্মদ নামক এক যুবক জন্মগ্রহণ করেছে, সে একত্ববাদের প্রচার করছে, এক আল্লাহর প্রচার করছে, তাকে আমরা নানান টোপ দিয়েছি, ভয় দেখিয়েছি, সর্বরকমের তাকে দমানোর চিন্তা ভাবনা করেছি, কিন্তু কোনো মতেই তাকে দমানো যায়নি। আপনাদের ধর্মগ্রন্থ অনুযায়ী কোনো এমন প্রশ্ন শিখিয়ে দেন যে প্রশ্নগুলো যে আমরা মুহাম্মদকে করব আর উত্তর দিতে পারবেননি, মানুষ তখন মুহাম্মদকে মিথ্যা বলবে, ধিক্কার দিবে, আর সে নিজের এই প্রচার থেকে, একত্ববাদের প্রচার থেকে দূরে সরে যাবে। তখন ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটে অত্যন্ত কঠিন জটিল প্রশ্ন শিখিয়ে দিয়েছিল। কটা প্রশ্ন শিখিয়েছিল গো? তিনটে প্রশ্ন। নম্বর এক, প্রথম প্রশ্ন তারা শিখিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তোমরা জিজ্ঞাসা করবে আসহাবুল কাহাব অর্থাৎ প্রাচীনকালে কিছু যুবক তাদের ঈমান, তাদের আদর্শ, তাদের ইয়াকিনকে বাঁচানোর জন্যে, তাদের স্বৈরাচারী জালেম অত্যাচারী রাজার থেকে বাঁচানোর জন্যে, তারা নিজেদেরকে ঈমান আমলকে বাঁচানোর জন্যে দেশ ছেড়ে চলে গিয়েছিল। তাদের সাথে কুকুর ছিল এবং তারা এক গুহাতে যে আত্মগোপন করেছিল। অলৌকিকভাবে আল্লাহ পাক তাদেরকে দীর্ঘদিন ওই গুহার মধ্যে শায়িত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় রেখেছিল। আবার একটা যুগের পরে তাদেরকে জীবিত করেছিল। তারা হচ্ছে আসহাবুল কাহাব বা গুহাবাসী।
তোমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যে প্রশ্ন করবে আসহাবুল কাহাব বা গুহাবাসী কি, তাদের ইতিহাস কি, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে এদিনকারের। সুতরাং এই ঘটনা অনেক দিনকারের, আমাদের গ্রন্থে তাওরাত কিতাবে এই ঘটনা উল্লেখ করা আছে। মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যে প্রশ্ন করবে গুহাবাসীদের ঘটনা ওয়াকিয়া কি। দ্বিতীয় প্রশ্ন শিখিয়ে দিল, এই দুনিয়ার বুকে এক অত্যন্ত সৎ, ন্যায়পরায়ণ, নিষ্ঠাবান, ধর্মভীরু, নেককার সম্রাট বা রাজা অতিবাহিত হয়েছেন, যার নাম হচ্ছে জুলকারনাইন। নাম শুনেছেন? জুলকারনাইন অত্যন্ত সৎ, ন্যায়পরায়ণ, নিষ্ঠাবান, ধর্মভীরু এক বাদশাহ অতিবাহিত হয়েছেন, যিনি সারা বিশ্ব জগতে রাজত্ব করেছেন। পাশ্চাত্যে অর্থাৎ পশ্চিম দিকে, একবারে পশ্চিমের শেষ প্রান্তে যাত্রা করেছেন। পাশ্চাত্য অর্থাৎ পূর্বের একবারে শেষ লগ্নে যাত্রা করেছেন। উত্তরের এই পর্বতমালার দুটো পর্বতের মধ্যখানের পর্বত গিরি, মধ্যখানের পর্বতের রাস্তা, এই রাস্তাতে তিনি উত্তরের শেষ প্রান্তে যাত্রা করেছেন। পৃথিবীর তিন প্রান্তের একবারে শেষ পর্যন্ত যাত্রা করেছেন এবং সব জায়গায় তিনি রাজত্ব করেছেন। আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করেছেন, প্রচার করেছেন। বিশ্ব জয় করার জন্যে তিনি এই তিনটে বিশ্বের প্রান্তে যাত্রা করেছেন। আল্লাহ পাক তিনাকে লক্ষ্য অর্জন করার জন্যে সব কিছু দিয়েছিলেন। তোমরা যে মোহাম্মদকে জিজ্ঞাসা করবে জুলকারনাইন এই বাদশাহ এর ঘটনা কি, আমাদের কিতাবে তাওরাতে লেখা রয়েছে ঘটনা। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই সেদিনকারের জন্ম, সুতরাং তিনি যদি নবী না হন তাহলে ঘটনা বলতে পারবেননি। তৃতীয় নম্বর প্রশ্ন, যেটা আমার আপনার জন্য বর্তমানে অত্যন্ত শিক্ষণীয় প্রশ্ন, সেটা হচ্ছে তোমরা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৃতীয় প্রশ্ন করবে, রূহ বা জীবন বা আত্মা এটা কি, আর তাৎপর্য কি, আর হাকিকত কি। এই যে আমি আপনি জীবিত আছি, আপনারা শুনছেন, আমি বলছি, আমার হাত লড়ছে, পা লড়ছে, জবান লড়ছে, কেন? আমার ভেতরে রূহ আছে, আত্মা আছে, জীবন আছে। কিন্তু সব কিছু থাকবে, আর আত্মা আর রূহ যদি না থাকে, হাত আর কাজ করবে না, জবান আর কাজ করবে না, চোখ আর কাজ করবে না, ব্রেন আর পরিকল্পনা করবে না, সব কিছু অচল, অধম, অপরা হয়ে যাবে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে প্রশ্ন করবে এর রূহ বা আত্মা কি, আর হাকিকতের বাস্তবতা কি, তাহলে তিনটে প্রশ্ন শিখিয়ে দিলেন। গুহাবাসী সম্পর্কে প্রশ্ন করবে, জুলকারনাইন বাদশাহ সম্পর্কে প্রশ্ন করবে, আর তৃতীয় প্রশ্ন হচ্ছে রূহ বা আত্মা সম্পর্কে প্রশ্ন করবে। প্রশ্ন শিখিয়ে দিলেন এবং বললেন কোনটের উত্তর কি হবে সেটাও তোমরা জেনে যাও। আসহাবুল কাহাব গুহাবাসীর ঘটনা এই সম্পর্কে প্রশ্ন করার পরে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তৃতভাবে একবারে খোলামেলা লম্বা চওড়া পুরো গুহাবাসীর ঘটনা বলে ফেলে, তাহলে বুঝবেন উত্তর সঠিক, সে নিজের তরফ থেকে কিছু বলে নাই। জুলকারনাইন বাদশাহ সম্পর্কে প্রশ্ন করার পরে তিনি যে জুলকারনাইন বাদশাহর সমস্ত ঘটনা, পশ্চিম দিকে শেষ প্রান্তে গেছেন কি কি ঘটনা ঘটেছিল, পূর্বে শেষ প্রান্তে গেছেন কি কি ঘটনা ঘটেছিল, উত্তরে একবারে গিরি পর্বতমালা সেখানে গিয়েছিল, সেখানে কি কি ঘটনা ঘটেছিল, এই সব যদি বিস্তারিতভাবে লম্বা চওড়া উত্তর দেয়, তাহলে বুঝবেন যে তার অ্যান্সার কারেক্ট। তারপরে তৃতীয় প্রশ্ন যে রূহ কাকে বলে, আত্মা কাকে বলে, এই রূহ সম্পর্কে প্রশ্ন করার পরে যদি মোহাম্মদ উত্তর দেয় যে রূহ এটা আল্লাহর একটা আদেশ, আল্লাহর আদেশ, যতক্ষণ আল্লাহর আদেশ থাকে তখন রূহ থাকে, জীবন থাকে, যখন আল্লাহর আদেশ থাকে না তখন আর বডি কাজ করে না, এতটুকু যদি উত্তর দিয়ে দেয় যে রূহ এটা হচ্ছে আল্লাহর আদেশ, এর বেশি আমি আপনি জানতে পারি না, মানুষকে এতটা বিদ্যা বুদ্ধি দেওয়া হয় না যে রূহ সম্পর্কে তার হাকিকত, তার বাস্তবতা জেনে নেবে। এই তিনটে প্রশ্নের কেমন উত্তর হবে সেগুলি সব ইহুদিরা মক্কার কাফেরদেরকে শিখিয়ে পাঠালেন যে এগুলো প্রশ্ন করবে। মক্কার কাফেররা বগল বাজে বাজে আসছে, একদিনে মোহাম্মদকে সংযত করা যাবে, তাকে একদিনে চুপ করা যাবে। এই তিনটে প্রশ্নের উত্তর যদি ভুল দেয়
তাহলে বলবো এ মিথ্যা লোক, এ নবী নন। আর যদি উত্তর দেয় তখন আমরা চিন্তা ভাবনা করব। তারা সেখান থেকে এসেই মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করতে শুরু করলো, মুহাম্মদ, তিনটে জিজ্ঞাসা আছে, প্রশ্ন আছে, যদি বলতে পারো নবী স্বীকার করে নেব, আর যদি না বলতে পারো তাহলে মিথ্যাবাজি ধোঁকাবাজি ছাড়ো। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন, কি প্রশ্ন? একের পর এক প্রশ্ন করলেন যে আসহাবুল কাহাব বা গুহাবাসী তাদের ঘটনা কি। দ্বিতীয় প্রশ্ন করলেন যে জুলকারনাইন বাদশাহ তার ইতিহাস কি, তার ঘটনা কি। আর তৃতীয় প্রশ্ন করলো যে রূহ বা আত্মা কি, এর হাকিকাত বাস্তবতা কি। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেহেতু তিনি বাস্তবে হাকিকি নবী ছিলেন, আল্লাহর সাথে তার সম্পর্ক কানেকশান ছিল, যখনই কোনো সমস্যার সম্মুখীন হয়েছে আল্লাহর দরবারে আর্তনাদ করেছেন, ফরিয়াদ করেছেন, আল্লাহর দিকে অভিমুখ হয়েছেন, আর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে যাবতীয় সমস্যার সমাধান করে দিয়েছেন। তাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন, আচ্ছা এই তিনটে প্রশ্ন তোমার জিজ্ঞাসা, কালকে বলে দেবো, ওটা মনোযোগ সহকারে শুনবেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশ্নের উত্তরে কি বললেন? কালকে এসো, উত্তর দিয়ে দেব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবেছিলেন যে আল্লাহ পাক ওহী পাঠিয়ে উত্তরটা দিয়ে দিবেন, কিন্তু কালকে যখন ওই প্রশ্নকারীরা, বিরোধীরা, শত্রুরা, কুফফাররা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো উত্তর নেবার জন্যে, জানার জন্যে, আল্লাহ পাক ওহী পাঠাননি, জিবরিল আমিনকে পাঠাননি, ওহী বন্ধ করে দেন। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে একটা শব্দ, একটা বর্ণ পর্যন্ত বলেনি। যা যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে বলেছেন, কিন্তু ওহী আর আসেনি, প্রশ্নের উত্তর আল্লাহ তাআলার পক্ষ থেকে আসেননি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে আজকে নয় কালকে বলে দেব। আবার কালকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসা বন্ধ। আবার তারা উত্তর জানার জন্যে দ্বিতীয় দিন আসলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে পারলেননি। এইভাবে একদিন, দুদিন, সপ্তাহ, কয়েক সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। এর শত্রুরা, বিরোধীরা এই মৌকাটাকে, এই চান্সটাকে, সুযোগটাকে ছাড়বে? যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী সাব্যস্ত করার জন্যে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাবানোর জন্যে, দমানোর জন্যে যত রকমের প্ল্যান পরিকল্পনা সব তারা গ্রহণ করেছে, কিন্তু একটা সুবর্ণ সুযোগ যখন পেয়েছে যে আমরা একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ নয়, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, কয়েক সপ্তাহ আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর মোহাম্মদ আমাদের সাথে ধোঁকাবাজি করছে, আজ নয় কাল, কাল নয় পরশু এইভাবে। সুতরাং শত্রুরা, বিরোধীরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মিথ্যাচার করতে শুরু করে দিল, যত রকমের নিন্দা করা সব করে দিল, যে শুনেছ মোহাম্মদের সঙ্গে আল্লাহর কানেকশন আর নাই, সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, মোহাম্মদের রব মোহাম্মদকে ছেড়ে দিয়েছে, ওদের শত্রুতা হয়ে গেছে। আজ আমরা 3টে প্রশ্ন এতদিন তার কাছে জানতে চাচ্ছি, আজ দেবো কাল দেবো করে উত্তর আজ পর্যন্ত দেয়নি। দেখো আমরা বলছিলাম মোহাম্মদ মিথ্যাবাদী, সে আমাদেরকে ধোঁকা দিচ্ছে, আমাদের ধর্মকে ভালো মন্দ বলে সে নিজের একটা নতুন ধর্ম আবির্ভাব করেছে, সে মিথ্যাবাদী, তাকে প্রমাণ হচ্ছে। আর এই সমস্ত নিন্দুকদের আলোচনা, সমালোচনা, এই সমস্ত কান ঘুষো, বিরোধিতা, দুশ্মনী যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসে কানে পৌঁছাচ্ছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিষণ্ণ হলেন, মন মারা হলেন, ভারাক্রান্ত হলেন। তারপর আল্লাহ তাআলার পক্ষ থেকে হঠাৎ করে জিবরিল আমিন ওহী নিয়ে এসে অবতীর্ণ হলেন এবং বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। হে নবী, আপনি কদাচ, কখনোই কোনো বিষয়ে বলবেননি যে আমি আগামীকাল করে দেব ইনশাআল্লাহ ছাড়া। আল্লাহ কি ওই পাঠালেন, ওয়ালা তাকুলান্না, কখনোই আপনি বলবেননি, লিশাইইন, কোনো বিষয়ে, কোনো জিনিসের ব্যাপারে, ইন্নী ফাইলুন যালিকা গাদা, যে আমি আগামীকাল সেটা করে দেব, সেটা বলে দেব, সেই কাজটা সম্পাদন করে দেব, ইল্লা আইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ ছাড়া। অন্যত্রে আল্লাহ পাক বললেন, অদ্দুহা ওয়াল্লাইলি ইদা সাজা, পূর্বাহ্নের শপথ, যখন সূর্যের কিরণ সবদিকে ছড়িয়ে পড়ে, রাতের আচ্ছন্ন দূর হয়ে যায়, বিশ্বজগৎ
একবারে সুস্পষ্ট আলোকিত হয়ে যায়। ওই চাষতের সময়ের, জোহার সময়ের, পূর্বাহ্নের সময়ের শপথ। ওয়াল্লাইলি ইদা সাজা, রাতের শপথ, যখন রাত বিশ্ব জগৎকে আচ্ছন্ন করে দেয়। মা ওয়াদ্দাআকা রব্বুকা, হে মোহাম্মদ, তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি। ওমা কলা, আর তোমার থেকে বিমুখও হননি। এটা তোমার মাধ্যমে, তোমার দ্বারাতে আমার বান্দা বান্দিদেরকে শিক্ষা দেবার জন্যে, বিশ্ব মনুষ্য জাতিকে শিক্ষা দেবার জন্যে, যে আমার নবীও যদি আমার শরণাপন্ন না হন তাহলে কিন্তু সে নিজেও কোনো উত্তর দিতে পারবেন না। তা আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে আমাকে আপনাকে একটা ইসলামী আদর্শ, একটা ইসলামী শিক্ষা শিখিয়ে দিলেন যে আমার বান্দা বান্দিরা, তোমরা সদা সর্বদা সর্ব বিষয়ে আমার শরণাপন্ন হবে, আমার দিকে ধাবিত হবে, আমার মুখাপেক্ষী হবে। তাহলে তোমার ঈমান বাড়বে, তোমার আমল বাড়বে, তোমার সমস্ত মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেয়া আমার দায়িত্ব। নিজে মাতব্বরি করে, নিজে স্বয়ং সম্পূর্ণভাবে নিজের ঈমান আমলকে মজবুত মনে করে, নিজের উপরে আস্থাকে রেখে, নিজের বিদ্যার উপরে ভরসা করে আগামীতে কিছু বলে দেবো, করে দেবো, এমন মন্তব্য করে ফেলনি। আল্লাহ পাক আমাকে আপনাকে ইনশাআল্লাহর গুরুত্ব কত, একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ নয়, ধারাবাহিক কয়েক সপ্তাহ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধিক্কার দিয়েছে, তাকে ধোঁকাবাজ বলেছে, মিথ্যাবাদ বলেছে, তার বিরুদ্ধে যত রকমের প্রোপাগান্ডা করেছে। এত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখিত, দুঃখ কষ্ট পেয়েছেন। তারপরে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন যে ইনশাআল্লাহ ব্যতীত অন্য কোনো কাজ করব বলে ফেলবেন নি। তাহলে ইনশাআল্লাহ শরীয়তের দৃষ্টিতে কত গুরুত্বপূর্ণ, কত দামি, এর মাহাত্ম্য আর গুরুত্ব কত। আমি আপনি যখনই ভবিষ্যতে কোনো কাজ করব বলবো আল্লাহ শরণাপন্ন হয়ে আগে ইনশাআল্লাহ বলবো, তারপরে হব বা করব বা যাব, এই শিক্ষাটা এখান থেকে নিয়ে যাব। এর সাথে আরেকটা ছোট্ট 5 মিনিট বা 2 মিনিটের একটা ঘটনা কোরআন থেকে আপনাদেরকে উপহার দিয়ে ইনশাআল্লাহ দোয়া হবে। এটাও ইনশাআল্লাহ সম্পর্কিত। তাহলে তৃতীয় প্রশ্ন ছিল, দ্বিতীয় প্রশ্ন, যে জুলকারনাইন বাদশাহ সম্পর্কে কি আপনার রায়, এর ঘটনা কি ঘটেছিল। আল্লাহ পাক সেই প্রশ্নের উত্তরও দিয়েছে সূরা কাহাফে। আল্লাহ বলছেন ওয়াসআলুনাকা আন জিলকারনাইন, হে নবী, এই আপনার শত্রুরা, বিরোধীরা আপনাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করছে। কুল, আপনি উত্তর দেন, সাআতুলু আলাইকুম মিনহু যিকরা, আমি অতি সত্বর জুলকারনাইনের ঘটনা তোমাদেরকে শোনাচ্ছি। এরপরে ধারাবাহিকভাবে আল্লাহ পাক জুলকারনাইনের পুরা ঘটনা কোরআনে শুনিয়েছে। একবারে পাশ্চাত্যের শেষ প্রান্তে গিয়েছিলেন, পূর্ব দিকে শেষ প্রান্তে তিনি যাত্রা করেছেন, সেখানে কি ঘটনা ঘটেছে। প্রাচ্যের একবারে শেষ প্রান্তে, পূর্বে শেষ প্রান্তে গেছে, সেখানে কি ঘটনা ঘটেছে। এবং উত্তরে একবারে পর্বতমালা শেষ প্রান্তে গেছে, দুটো পর্বতের মধ্যখানে গিরিপথে কি ঘটনা ঘটেছিল সেই ঘটনাও কোরআনে তুলে ধরেছে। যখন উত্তরে পর্বতমালার গিরিপথের মধ্যখানে রাস্তাতে যেয়ে পৌঁছালেন, সেখানে একটা জাতির সাথে সাক্ষাৎ হলো যারা জুলকারনাইনের ভাষা চিনতেননি, জানতনি, কথোপকথন কোনো রকম হয়নি। কোনো রকম দোভাষীর মাধ্যমে সেখানকার বাসিন্দারা, জাতিরা জুলকারনাইন বাদশাকে অভিযোগ জানালো যে আপনাকে আল্লাহ পাক সর্বরকমের ক্ষমতা দিয়েছে, সরঞ্জাম দিয়েছে, এই পাহাড়ের এদেশে এইদিকে ইয়াজুজ আর মাজুজ নাম শুনেছেন? ইয়াজুজ মাজুজ নামক একটা জাতি আছে, তারা যখন তখন আমাদের উপরে আক্রমণ করে, এদিকে বেরিয়ে চলে আসে আর আমাদের সব কিছু খনিকে ধূলিসাৎ করে খেয়ে দিয়ে তছনছ করে দিয়ে চলে যায়। নূহ আলাইহিস সালামের 4টে সন্তান ছিল। কটা গো? 4টে। একটার নাম হচ্ছে সাম, একটার নাম হচ্ছে হাম, একটার নাম হচ্ছে ইয়াফিস, আর একটার নাম হচ্ছে কেনান। কেনান আমরা জানি নূহ আলাইহিস সালামকে বিশ্বাস করেনি, তার উপরে ঈমান নিয়ে আসেনি। সে বন্যাতে মহা যে প্লাবন হয়েছিল, বন্যা হয়েছিল, সেই সময় ডুবে মারা গেছিল। আর 3টে ছেলে ছিল। সাম, এর বংশধর হচ্ছে আমরা, যত আরব, আরবি ভাষা, ইসমাইল আলাইহিস সালাম, এই সমস্ত যারা আমরা আছি, এরা হচ্ছে সাম, নূহ আলাইহিস সালামের সাম তার বেটার বংশধর। তারপরে হাম, এই হাম নামক ব্যাটার বা ইয়াফিস নামক ব্যাটার, এই দুটো ব্যাটার মধ্যে কোনো ব্যাটার বংশধর হচ্ছে ইয়াজুজ আর মাজুজ। এরাও মানুষেরই জাতি,
এরা সংখ্যা আমাদের থেকে, এই সাম বংশধরের মানুষের থেকে ইয়াজুজ মাজুজের সংখ্যা অনেক 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 বেশি। আল্লাহ পাক এত এত এদের সংখ্যা দিয়েছে। এরা যদি জমিনের বুকে একবার আসে, কিয়ামত পূর্বে আসবে, তখন দুনিয়া সব কিছু খেয়ে তছনছ করে দিবে। যেদিকে যাবে জল পানি সব সবুজ ঘাসপালা চাষবাস সব কিছু তারা খেয়ে শেষ করে দিবে। তাহলে ওইখানে যে সেখানকার বাসিন্দারা অভিযোগ করলে ইয়াজুজ মাজুজ তারা আমাদের উপর আক্রমণ করে, আমরা কিছু রাজস্ব চাঁদা আদায় করে আপনাকে দিচ্ছি, আপনি এখানটায় একটা পাঁচিল, মজবুত দৃঢ় পাঁচিল গড়ে দেন। তো যাই হোক, জুলকারনাইন বললেন আল্লাহ পাক আমাকে যা দিয়েছে অনেক কিছু দিয়েছে, আপনারা একটু শ্রম দেন। সেখানে লোহা গলিয়ে তার উপরে পিতল গলিয়ে একটা দৃঢ় মজবুত পাঁচিল তৈরি করা আছে। আর ওই জুলকারনাইন তাদের ক্যাপ্টেন বা তাদের দলপতির নেতৃত্বে প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই পাঁচিলটা ছেদ করতে থাকে, যে আমরা এদিকে যাবো এদিকে যাব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছেদ করে, আর রাতের বেলা বলে তাদের দলপতি সর্দার বলে চ পালিয়ে চ, বাকিটা কাল দেখে নেব। এইভাবে সেই পাঁচিল করার পর থেকে আজ পর্যন্ত প্রত্যেক দিন এত ইয়াজুজ মাজুজের সংখ্যা তাদের দলপতির নেতৃত্বে প্রত্যেক দিন পাঁচিলটাকে ছিদ্র করার জন্য সকালবেলা চেষ্টা করে, আর রাতের বেলা আবার চলে যায়। আল্লাহর কুদরতি ক্ষমতাতে ওই পাঁচিল আবার যেমন ছিল তেমন হয়ে যায়। কিন্তু যখন একবারে শেষ পর্ব হবে কিয়ামতের, আল্লাহ পাক কিয়ামতের বড় বড় নিদর্শন দেখাবেন। ইয়াজুজ মাজুজ কিয়ামতের পূর্বে বাহির হয়ে তারা আসবে, তখন তাদের দলপতি একদিন সকালে ওই তাদেরকে নিয়ে ছিদ্র করতে করতে রাতের বেলা বলে ফেলবে যে চ ইনশাআল্লাহ কালকে দেখে নেব। শেষে কি বলবে গো? চ পালি চ আজকে ইনশাআল্লাহ কালকে দেখে নেব। ওই ইয়াজুজ মাজুজের দলপতি যখন ইনশাআল্লাহ বলে দিবে, আল্লাহ পাক ওই ইয়াজুজ মাজুজের দলপতির ইনশাআল্লাহর গুরুত্ব দিবেন। যতটুকু ছিদ্র করেছিল, ভেদ করেছিল, আর আল্লাহ পাক পূরণ অলৌকিকভাবে করবেননি। তারপরের দিন আসবে আর ওই পাঁচিলকে ছিদ্র করে এপারে আসবে, সব কিছু তারা ধূলিসাৎ করবে। পবিত্র কোরআনে এই কথাটা আল্লাহ পাক বলেছেন, ফামাস্তাউ আন ইয়াজহারুহু ওয়ামাস্তাতাউ লাহু নাকবা। এই ইয়াজুজ মাজুজ জুলকারনাইন বাদশার পাঁচিল করার পরে না এরা টপকিয়ে অতিক্রম করতে পেরেছে, আর না তারা ছিদ্র করে অতিক্রম করতে পেরেছে। সুতরাং ইনশাআল্লাহ এটা শুনতে ছোট, বলতে ছোট, কিন্তু এটা যদি আল্লাহর উপরে আস্থা রেখে ভরসা রেখে আমি আপনি এটা বলি, এটা সঠিক জায়গায় ব্যবহার করি, ইনশাআল্লাহ আমার আপনার ভবিষ্যতের মনের কামনা বাসনা পূরণ করার দায়িত্ব হচ্ছে আল্লাহর। তাহলে আজকে আমরা যারা এখানে শুনলাম, যতদূর আমার মাইকের আওয়াজ পৌঁছেছে, মা বোনেরা, একটা কমসে কম আজকে শিক্ষা আমরা নিয়ে যাব যে ইনশাআল্লাহ এটা ভবিষ্যতে কোনো কিছু করার জন্যে আমরা ব্যবহার করব। আর একটা শব্দ আমরা শিখলাম, এটা হচ্ছে আল্লাহ শব্দটার সঠিক উচ্চারণ। আল্লাহ না বলে আল্লাহ শব্দটা বলবো। এই দুটো আমল যদি আমরা করি, ইনশাআল্লাহ আজকের এই মজলিসটা সার্থক হবে, সফল হবে, ফলপ্রসূ হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকে অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। প্রত্যেকেই আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার আর দরুদ শরীফ 11 বার পড়ি। যে যা পড়েছেন আমাকে হাওলা করবেন, যে যেখানে আছেন আন্তরিকতার সাথে মনোযোগের সাথে আল্লাহর দরবারে আমরা প্রার্থনা করব।
অমনোযোগী হয়ে অবহেলার সাথে আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ দোয়া কবুল করেননি। সুতরাং মনোযোগী হয়ে দোয়া করতে হবে। মা বোনেরা যেখানে আছেন তিনারাও হাত তুলবেন। প্রত্যেকেই আমরা আল্লাহর কাছে আন্তরিকতার সাথে প্রার্থনা করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لحجنا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. আয় আল্লাহ, নিঃসন্দেহে আমরা খাতাকার গুনাহগার। আয় আল্লাহ, অহরহ তোমার নিয়ামত ভোগ করে তোমারই নাফরমানি করে চলেছি। আয় আল্লাহ, জেনে শুনে নফসের খাওয়াইশে শয়তানের দকাচে দিনে রাতে যা যা গুনাহ করে ফেলেছি মওলা। আয় আল্লাহ, সর্বরকমের সমস্ত গুনাহকে স্বীকার করেছি। আয় আল্লাহ, নিঃসন্দেহে আমরা পাপী পাপাচারী। আয় আল্লাহ, তুমি তাওয়াবুর রাহিম। আয় আল্লাহ, তুমি আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, তুমি গফুরুর রাহিম। আয় আল্লাহ, তুমি আফুউন কারীম। মাফ করা তোমার বড় গুণ মওলা। আয় আল্লাহ, তোমার কাছে মাফি চাইলে তুমি খুশি আনন্দিত হও মওলা। আয় আল্লাহ, তুমি কোন ফায়াকুনের মালিক। একবার এরাদা করলে সব কিছুই হয়ে যায় মওলা। আয় আল্লাহ, আমরা জীবনের সমস্ত কৃত গুনাহকে স্বীকার করে তওবা করছি, আস্তাগফিরুল্লাহ। একবার মাফ করে দিলাম বলে ইরাদা করে নাও, একবার মাফ করে দিলাম বলে কেবল ইচ্ছা করে নাও। হে মাওলা, তুমি মাফ করে দিলাম বলে ইচ্ছা করলে তোমার তো কিছু বিগড়েবে না মাওলা। আয় আল্লাহ, তোমার তো মহৎ গুণ প্রকাশ পাবে মাওলা। শয়তানের মুখ কালা হয়ে যাবে মাওলা। তোমার নবী খুশি আনন্দিত হবে মাওলা। তোমার বান্দা বান্দিরা মুক্তি পরিত্রাণ পেয়ে যাবে মাওলা। একবার দয়া করে মাফ করে দিলাম বলে ইচ্ছা করে নাও, একবার মাফ করে দিলাম বলে ইরাদা করে নাও। আয় আল্লাহ, আমরা আমাদের আত্মীয় স্বজনের পক্ষ থেকেও তওবা করছি, তাদেরকেও চিরতরে মাফ করে দাও। আমরা উম্মতে মুহাম্মাদীর পক্ষ থেকেও তওবা করছি, উম্মতে মুহাম্মাদীকেও মাফ করে দাও। উম্মতে মুহাম্মাদীর জান মাল আবরু ইজ্জতের ইমানের হেফাজত করো। উম্মত যেখানে যেভাবে পেরেশান আছে পেরেশানিকে দূর করে দাও। উম্মতকে সূঝ বুঝ দান করো। উম্মতের ঘাড়ে ধরে তোমার আনুগত্য করি নাও। আয় আল্লাহ, উম্মতের যুবকদের চেতনা ফিরিয়ে দাও। আয় আল্লাহ, উম্মতের মেয়েদের চেতনা ফিরিয়ে দাও। আয় আল্লাহ, সমস্ত তালাবা মাশায়েখ উলামা নেতৃবৃন্দদের চেতনা ফিরিয়ে দাও। সকলকে দিনের জন্য মরনেওয়ালা বানিয়ে দাও। আয় আল্লাহ, খাস করে ফিলিস্তিন ও পার্শ্ববর্তী মুসলমানদের রহম করম করো, তাদের গায়েবী মদদ করো মওলা। আয় আল্লাহ, তাদের উপরে আকাশ থেকে বোমবারি চলছে মওলা। আয় আল্লাহ, জমিন থেকে বোমবারি চলছে মওলা। তাদের খাদ্যকে আটকে দেওয়া হচ্ছে মওলা। পৃথিবীর বুকে এত নির্মম অত্যাচার জুলুম কেউ সহ্য করতে পারেনি মওলা। তোমার নবীদের জমিন মওলা, এইভাবে অত্যাচার অনাচার চলবে মওলা। একবার তুমি রহম করো, একবার তাদের উপরে গায়েবী মদদ করো। আয় আল্লাহ, তাদেরকে অলৌকিকভাবে বিজয়ী করে দাও মওলা। আয় আল্লাহ, বিরোধীদের শত্রুদের তাদের তাদের অস্ত্রকে তাদের দিকে ফিরিয়ে দাও মওলা। আয় আল্লাহ, আমরা এই যাবৎ এখানে যা কিছু পড়লাম বললাম শুনলাম, সর্বরকমের সমস্ত ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে এরপরে পূর্ণ স্বভাব তুমি আমাদেরকে দান করো। আয় আল্লাহ, যে সমস্ত ভাইয়েরা আয়োজন করেছে, আয় আল্লাহ, যারা সহযোগিতা করেছে, যারা সর্বরকমের মেহনত করেছে মওলা, প্রত্যেকের এই মেহনতকে সহযোগিতাকে কবুল করো। আয় আল্লাহ, এর পরিপূর্ণ স্বভাব শত সহস্র দরুদ ও সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের মধ্যে বখশিয়ে দাও। আয় আল্লাহ, ওরাকে মাকামে মাহমুদ ওসিলা ফজিলা দান করো। আমাদের পক্ষ থেকে অনেক অনেক উত্তম বদলা দান করো। আয় আল্লাহ, যে নবী আগে কেঁদেছেন মওলা, আজও কবরে কাঁদছেন আমাদের জন্যে মওলা, হাসরের ময়দানেও আমাদের জন্য চিন্তিত থাকবেন মওলা। এমন দয়ালু মায়ালু নবীকে আমরা কষ্ট দিয়েছি মওলা। আয় আল্লাহ, তাকে কাঁদিয়েছি, তার নাফরমানি করে চলেছি মওলা। এত বড় মহা অন্যায় আমরা করে চলেছি। আয় আল্লাহ, উম্মত হিসাবে আমাদেরকে ক্ষমা করো।
আয় আল্লাহ আমাদেরকে চিরতরে মাফ করো, আমাদেরকে নবীর হাকিকি অনুসরণ করে চলার তৌফিক দান করো। আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে নবীকে অনেক অনেক উত্তম বদলা দান করো। আয় আল্লাহ আজকের এই ছোট্ট আলোচনা ওসিলা করে নবীর শাফাতের হকদার আমাদেরকে বানিয়ে দাও, সমস্ত উম্মতে মুহাম্মদীকে নবীর শাফাতের হকদার বানিয়ে দাও। আয় আল্লাহ উনাকে ওসিলা করে আম্বিয়ায়ে কেরাম, সাহাবে কেরাম, তাবেঈন, তাবেঈন, গোশ কুতুব, আবদাল, কুল মুমিন মুমিনাত যারা এই দুনিয়া থেকে চলে গেছেন প্রত্যেকের রুহের মধ্যে সওয়াবকে বসিয়ে দিয়ে চিরতরে মাফ করে দাও। খাস করে এই গ্রামের কবরস্থান যত মরহুমিন ঈমান নিয়ে শুয়ে রয়েছেন, 17টি পার্শ্ববর্তী এলাকায় যত কবরে মরহুমিনরা শুয়ে রয়েছেন প্রত্যেকের রুহের মধ্যে সওয়াবকে বখশিয়ে দিয়ে মাগফিরাত করে দাও। আয় আল্লাহ খাস করে বিশেষ করে আমরা যারা হাজির আছি, আমাদের আত্মীয়স্বজন অনেকে চলে গেছেন মওলা। আয় আল্লাহ যাদের মা দুনিয়া থেকে গেছেন মওলা, আয় আল্লাহ তারা আজ আমাদের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে মওলা। আয় আল্লাহ পিতা মাতার জন্য আমরা হাত তুলেছি মওলা। আয় আল্লাহ দুনিয়াতে সন্তান হিসেবে আর কিছু তো করতে পারি না মওলা। আয় আল্লাহ আজকের এই ছোট্ট মজলিসের ওসিলা করে যাদের পিতা মাতা চলে গেছেন মওলা প্রত্যেককে চিরতরে মাফ করে দাও। আয় আল্লাহ পিতা মাতাকে চিরতরে মাফ করে দাও, তাদের কবরগুলিকে নূরে নূরান্বিত করে দাও, দরজাতকে উঁচু বুলন্দ করে দাও। যাদের পিতা মাতা বেঁচে আছে মওলা তাদের হায়াত দারাজ করো, সন্তানদেরকে তাদের সেবা খিদমত করার তৌফিক দান করো, তাদেরকে সম্মান ইজ্জত দিয়ে জীবনযাপন করার তৌফিক দান করো। আয় আল্লাহ পৃথিবীর বুকে এমনও হতভাগা আছে মওলা যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য হাত তোলার কেউ নাই মওলা, তাদের জন্য আমরা হাত তুলেছি। আয় আল্লাহ তাদেরকেও চিরতরে ক্ষমা করে দাও, তাদেরকেও চিরতরে মাফ করে দাও। আয় আল্লাহ কিছুদিন পূর্বে আমার আম্মা দুনিয়া থেকে গেছেন মওলা, আজকের এই মজলিসের ওসিলা করে তাকেও চিরতরে ক্ষমা করে দাও। আয় আল্লাহ তার মাগফিরাত করে দাও। আয় আল্লাহ তার পরকালের জীবনকে সুখময় করে দাও। আয় আল্লাহ আমাদের চাষেবাসে খেতে খামারে ব্যবসা বাণিজ্যে বহুত বহুত বরকত দান করো, আমাদেরকে আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো। আয় আল্লাহ পথে ঘাটে আপদ বিপদ থেকে হেফাজত করো। তোমাকে রাজি খুশি করে জীবনযাপন করতে করতে ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। আসান ইজ্জতের নেক মওত দান করো। মৃত্যুর পরে সমস্ত ঘাঁটিগুলি আসান করে দিয়ে বিনা হিসাব ও কিতাব জান্নাতুল ফিরদাউস দান করো। আয় আল্লাহ যা ভেঙেছি দান করো, যা মাংতে রয়ে গেল প্রয়োজন ছিল তাও দান করো। যে সমস্ত বালাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙেছেন আমরাও মাংছি, আমাদেরকে দান করো। যে সমস্ত খারাপি থেকে উনি পানা চেয়েছেন আমরাও পানা চাইছি, আমাদেরকে পানা দাও। আয় আল্লাহ যা যা ভেঙেছি সব কবুল করো, আমাদেরকে অতিরিক্ত দিও মওলা। আয় আল্লাহ এই সমস্ত দোয়া নিজের রহমতে ওয়াসিআতে কবুল করে নাও। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায়ে তুফাইলে কবুল করে নাও। আজকের এই পাক ও পবিত্র মজলিসের আলোচনা ওসিলা করে আমাদের দোয়াগুলিকে মঞ্জুর করে নাও। ওসল্লাল্লাহ যে সমস্ত ভাইরা ওয়াদা করেছেন মাওলা তাদের রুজির মধ্যে বহুত বহুত বরকত দান করো, তাদের কামাইয়ের সুব্যবস্থা করে দাও। আয় আল্লাহ ওয়াদাকে সঠিকভাবে সময়ের আগে পূরণ করার সুবর্ণ সুযোগ তাদের করে দাও মওলা। আয় আল্লাহ আগামী বছর আবার সুষ্ঠুভাবে তোমার নবীর জীবনী আলোচনা করার আমাদের সুযোগ দাও মওলা। এতটুকু হায়াত আমাদেরকে দিও মওলা, এতটুকু সুযোগ ওয়াক্ত আমাদেরকে দিও মওলা। আয় আল্লাহ আমাদের এই টুটি ফুটি দোয়াকে নিজের রহমতে ওয়াসিআতে কবুল করে নাও। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায়ে তুফাইলে কবুল করে নাও। আজকের এই পবিত্র মজলিসের ওসিলা করে কবুল ও মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।